প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রাচীন ভারতে হস্তিনাপুর রাজ্যের প্রান্তে এক দরিদ্র অলস যুবক বাস করত। তার দিন কাটত দুঃখ কষ্টে, কিন্তু তার অন্তরে ছিল এক অদ্ভুত আত্মতুষ্টি। কাল করব, পরে করব, এই বিশ্বাসে সে সমস্ত কর্মই ফেলে রাখত ভবিষ্যতের জন্য। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন আসন্ন, চারদিকে তখন উত্তেজনা, ভয় আর অনিশ্চয়তা। তেমনই এক সময়ে একদিন গ্রামের এক বৃদ্ধের মুখে সে শুনল মহারাজ কর্ণের কথা, যিনি যেমন বীরপুরুষ তেমনই দানবীর। তার দানশীলতা এতই বিখ্যাত যে সূর্যাস্তের পূর্বে কেউ তার কাছে কোনো কিছু প্রার্থনা করলে তিনি তাকে অম্লান বদনে তাই দান করেন। এই কারণে নিজের আসন্ন মৃত্যু জেনেও দেবরাজ ইন্দ্রকে কবচকুণ্ডল দান করেছিলেন। সেই যুবকটির মনে আশা জাগলো। সে ভাবল, আমার কষ্টের দিন বুঝি এবার শেষ। একবার যদি কর্ণের কাছে যেতে পারি, তাহলেই আমার ভাগ্য বদলে যাবে। সে ঠিক করলো পরদিনই কর্ণের শিবিরে যাবে। কিন্তু সেদিন ভোরে সে ভাবল, আজ একটু বিশ্রাম নেই, কাল ভোরেই যাব। পরদিন সকাল হলো, সূর্য উঠল, কিন্তু যুবক তখনও শুয়ে। তার ঘুম যেন কখনো ভাঙতেই চায় না। মা ডাকলেন, কিন্তু সে বলল, এখনো প্রচুর সময় আছে। দুপুরে সে খেয়ে বিশ্রাম নিতে বসলো। গরম বেশি, বিকেলে গেলে ভালো হবে। বিকেল গড়াতে গড়াতে অবশেষে সে বেরোলো কর্ণের শিবিরের দিকে। রথ এগোচ্ছে, কিন্তু সূর্য তখন দ্রুত পাটে নামছে। যুবক যখন পৌঁছালো, তখন শেষ রশ্মি দিগন্তে মিলিয়ে গেছে। সে দৌড়ে গেল কর্ণের কাছে, চোখে জল, কণ্ঠে করুণ অনুরোধ। মহারাজ, আমি দরিদ্র, অসহায়। আপনার দানের কথা শুনে ছুটে এসেছি, একটু সাহায্য করুন। কর্ণ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি তোমাকে সাহায্য করতে চাই বন্ধু, কিন্তু আজ আমি আর কাউকে কিছু দিতে পারি না। সূর্যাস্তের পর আমি কখনো দান করি না, এটাই আমার ব্রত। তুমি আগামীকাল সূর্যোদয়ের পর, কিন্তু সূর্যাস্তের আগেই এসো। আমি প্রতিজ্ঞা করছি, যা চাও তাই পাবে। যুবকটি খুশি মনে চলে গেল। পরদিন ভোরে কর্ণ যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত, কিন্তু অলস সেই বন্ধু ভাবে, সময় তো আছে, আগে একটু বিশ্রাম নিই, তারপর যাব। সে দেরি করে খায়, শুয়ে পড়ে, আবার ঘুমিয়ে পড়ে। বিকেলে উঠে তাড়াহুড়ো করে রওনা দেয়। কিন্তু রথ যখন শিবিরে পৌঁছায়, সূর্য তখন অস্তাচলে। সে দৌড়ে গিয়ে কর্ণকে বলে, মহারাজ, দয়া করে একটুখানি সাহায্য করুন। আমি দেরি করে ফেলেছি, কিন্তু আমি এসেছি। কর্ণ আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি দুঃখিত বন্ধু। আমি তোমাকে দান করার প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু সূর্যাস্ত হয়ে গেছে। আমার নিয়ম আমি ভাঙতে পারি না। যুদ্ধ শেষ হলে তুমি আবার এসো, তখন যা চাও তাই দেব। যুবকটি হতাশ হয়ে ফিরে গেল, কিন্তু তখনও তার উপলব্ধি হয়নি সময়ের গুরুত্ব কত বড়। পরদিন কুরুক্ষেত্রের প্রান্তরে কর্ণ যখন ধর্মযুদ্ধের শেষ লড়াইয়ে অবতীর্ণ, তখন ভাগ্য তার সঙ্গে নিষ্ঠুর খেলায় মত্ত। রথের চাকা মাটিতে ধসে যায়, দেবতারা মুখ ফিরিয়ে নেন, আর সূর্যের পুত্র কর্ণ, যিনি ছিলেন দানের অমর প্রতীক, পাণ্ডবদের অস্ত্রে লুটিয়ে পড়েন শনিতে ভিজে। সেই অলস যুবক যখন আবার আসে কর্ণের শিবিরে, তখন সেখানে শুধু শোক আর স্তব্ধতা। সেই দিন সে প্রথম বুঝেছিল, সময় সত্যিই সবচেয়ে বড় ধন, যা একবার চলে গেলে আর ফেরে না। আকাশে তখন এক সুর ভেসে এলো, তুমি সময়কে অবহেলা করেছো, তাই সময় তোমায় ফিরিয়ে দিল। যুদ্ধ শেষ হলো, শোণিত ধারায় ভেসে গেল কুরুক্ষেত্রের রণভূমি। মহাবীর কর্ণের মৃত্যু হলো, কিন্তু তার দানের গৌরব অমর রয়ে গেল। অন্যদিকে সে অলস যুবকটি, যে একদিন তার জীবনের সব আশা বেঁধেছিল কর্ণের এক দানে, সে ফিরে গেল খালি হাতে, মন ভরা আফসোস নিয়ে। দিনের পর দিন সে কেবল একটিই কথা ভাবতে লাগলো, যদি আমি একটু আগে উঠতাম, যদি আমি একটু আগে বেরোতাম, তাহলে আমার জীবনটাই বদলে যেত। প্রথমে সে নিজেকে দোষারোপ করলো, নিজেকে তুচ্ছ ভাবলো, কিন্তু ধীরে ধীরে কর্ণের কথাগুলো তার মনে গেঁথে গেল। আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু সূর্যাস্ত পেরিয়ে গেলে আমার কিছুই করার থাকে না। তখন সে বুঝলো, সময় সত্যিই সবচেয়ে মূল্যবান সম্পদ। সেই দিন থেকেই সে নিজেকে পাল্টাতে শুরু করলো।
সে ভোরে উঠতে লাগলো, নিজের কাজে নিজে মন দিল। সে অলসতা ত্যাগ করে লক্ষ্য স্থির করলো, একদিন তিনিও মানুষের উপকার করবেন। সে শিক্ষা লাভে মন দিল, কঠোর পরিশ্রম করতে শুরু করলো। সময়ের সঙ্গে সঙ্গে সে তার জীবনের পরিবর্তন নিজেই দেখতে পেল। মানুষ তাকে এখন অবহেলা করে না, বরং তাকে দেখে বলে, ওই যে সেই ছেলেটি যে একদিন কর্ণের কাছে গিয়েছিল আর ফিরে এসে নিজেই নিজের ভাগ্য গড়েছে। তখন সে একদিন আকাশের দিকে তাকিয়ে বলেছিল, কর্ণ আমাকে কিছুই দেননি ঠিকই, কিন্তু তিনি আমাকে দিয়েছেন এক অমূল্য শিক্ষা। সময়ের দানই জীবনের সেরা দান। সময় শুনতে ছোট্ট একটা শব্দ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে জীবনের সম্পূর্ণ সুর। এক যাত্রী যদি 1 মিনিটে ট্রেন মিস করে, সে বোঝে সময়ের দাম। এক ছাত্র যদি 1 বছর ফেল করে, সে বোঝে সময়ের মূল্য। তুমি যদি চাও তোমার স্বপ্ন পূরণ হোক, তবে আজ থেকেই সময়ের ব্যবহার শেখো। তুমি যদি সময়ের কদর করো, সময় তোমার ভবিষ্যৎ গড়বে। আর যদি সময় নষ্ট করো, সময় তোমার ভবিষ্যৎ পুড়িয়ে দেবে। বন্ধুরা, যদি এই গল্প আপনাদের অনুপ্রাণিত করে থাকে, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এমন আরও গল্প শুনে অনুপ্রেরণা লাভ করুন। আর এই গল্প থেকে আপনি কি শিখলেন তা আমাদের কমেন্ট করে জানান। তাহলে ঠিক আছে, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দৃঢ়তার সাথে এগিয়ে চলুন। ধন্যবাদ।